গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি চলে এলাম রান্নার দিকে। আর রান্নার এখানে সমস্ত কিছু সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কি আছে বলে দিই। এখানে আছে উচ্ছে লম্বা লম্বা করে কাটা, আলু কুমড়ো ওটা সেদ্ধ দেবো, আর আরেকটা আলু আছে গোট গোট করে কাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা চেরা। আর এই আলু উচ্ছে ভাজা হবে, আর আলু দিয়ে মাছ হবে, মাছের ঝোল না, মাছের ফ্রাই হবে, পেঁয়াজ টমেটো সমস্তটা দিয়ে। তা আজকের রান্নার মেনুতে রয়েছে রিঠে মাছের কষা আর উচ্ছে আলু ভাজা। আর এখানে দেখো মশলাটা বেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে বাটা। চলো এবার আর দেরি না করে রান্নাটা বসিয়ে দিই। আর এদিকে কড়াইটা দেখো বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে। আর এদিকে তারপরে কড়াই গরম হওয়ার পর মাছগুলো ভেজে তুলে নিয়েছি, মশলাটা এদিকে কষানো হয়ে গেছে। আলুও ভেজে নিয়েছিলাম, আর ওই ভাজা আলুর মধ্যে সমস্ত মশলা দিয়ে একদম দারুণভাবে ভেজে কষানো হয়ে গেছে। এদিকে উচ্ছে আলুও বসিয়ে দিয়েছি। একদম দুটো একসাথে বসালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমার কষানোটা কতটা তাড়াতাড়ি হয়ে এসছে। আর এরকমই ঝোলমোল কিছু থাকবে না, জাস্ট এরকম কষানো থাকবে। এদিকে উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে। এবার শুধু রান্না কমপ্লিট, গরম গরম খেতে বসে গেছি। আর গরম গরম দেখো একটু কিচ্ছু নিয়ে নিই, কষা একটুখানি নিয়ে নিচ্ছি, উচ্ছে আলু ভাজা নিয়ে নিচ্ছি। আর ওদিকে কর্তামশাই তো খাওয়া শুরু হয়ে গেছে, আমার এখনও শুরু হলো না। চলো ঝটপট করে আগে খেয়ে নিই, গরম গরম না খেলে কি আর ভালো লাগে। আর খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে দাঁড়ায় না, তোমরা প্রত্যেক দিনই দেখো, আর প্রত্যেক দিন না দেখেও শোনো আমার কাছ থেকে। চলো আগে ঝটপট করে কাজগুলো সেরে নিই। খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে দুপুরে কী রান্না করেছি, কী খেয়েছি না খেয়েছি, যতটা পেরেছি ওনার সঙ্গে শেয়ার করেছি। তার একবার বলে দিই আজকে দুপুরের মেনুতে কী ছিল। আজকে দুপুরের মেনুতে ছিল আর মাছ, ইলিশের মাছ না, আর মাছ বড় বড় পিস করা, সেই মাছ ছিল। আলু উচ্ছে পেঁয়াজ ভাজা ছিল, কুমড়ো ভাতে কর্তামশের জন্য। ব্যাস এটাই ছিল আজকের দুপুরের লাঞ্চ। কারণ বেশি কিছু ঝামেলা করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। কেননা বেশি রান্না করতে গেলে কর্তামশাই আসেন দেরি করে, তারপরে সেই সময়টা খাবার মানে রান্নার জিনিসপত্র নিয়ে আসেন, সেই সময় আমায় কুটে বেটে 10 রকম করাটা সম্ভব না। তারপরে উনি একটা নির্দিষ্ট টাইমে বেরিয়ে যান, সেই টাইমের মধ্যে আমাকে খাবারটা না করে দিলে ব্যাস না খেয়ে চলে যাবে। সুতরাং ওই 14 রকমের পদ নিয়ে যদি বসে দেখি তার 12টা বেজে যাবে। এমনিতেই আমি আস্তে ধীরে করি, সুতরাং তোমরা জানো। তাই জন্য তৃপ্তি করে খেতে হলে, ভালোভাবে খেতে হলে কম কম পদ রান্না করুন, আর কম কম পদেই ভালোভাবে তৃপ্তি করে খাওয়া যায়। অনেক রকমের আইটেম করলে সেখানে তৃপ্তি নেই, কেন সেখান থেকে আমি এইটুকুনি ভাত খেলাম, ওইটুকুনি ওই দিয়ে খেলাম, ওইটুকুনি ওই দিয়ে খেলাম, সে তৃপ্তি হবে না। এই জন্যই বলি আপনি একটা ভালো পদ রান্না করুন, যেটা খেতে সুস্বাদু মুখরোচক। সেই পদটা দিয়ে আপনি ভালো করে মেখে একদম রসিয়ে কষিয়ে খান, দেখবেন আপনার তৃপ্তি তৃষ্ণা সব মিটে গেছে। আর যতই আপনি 14-14 রান্না করুন, ডাল করুন, তরকারি করুন, ঘ্যাট করুন, মাছ করুন, মাংস করুন, কিছুতেই কিছু হবে না। ওই খেলাম, ওই ছেলেবেলা করে খেয়ে এসব ফেললাম। তাতে কী হলো বলুন তো? হলোটা কি? তাতে হলো আপনার খাবারটাও ঠিক মতন খেতে পারলেন না, তৃপ্তিটাও হলো না, পেটেও ভরলো না, খাবারটাও নষ্ট হলো। এতগুলো সব সবজি মবজি নষ্ট হলো। 4 দিন 5 দিনের খাবার আপনি একদিনে নষ্ট করে ফেলবেন। সুতরাং বলি করবেন না কেন? অকেশন পারপাসে, বার্থডে, জন্মদিন, বিবাহবার্ষিকী করুন না করুন, অনেক রকম রান্না করুন। একদিন খান না খান, খেয়ে দেখুন সেই দিনটা কেমন তৃপ্তি করে খেতে পারেন। দেখুন আমার তো মনে হয় আপনি তৃপ্তি করে খেতে পারেন। এই যে আমরা সবাই বলি যে আমরা তোমার নিমন্ত্রণ এলো, এই তো নিমন্ত্রণ পেয়েছি, খেতে যাবো, বেশ ভালো করে ভুড়ি ভোজ হয়ে আঙুর চেটে কবজি ডুবিয়ে খাবো। পারি কি বলুন তো? পারি কি খেতে? ওই তো একটা প্লেট দেয়, ওই প্লেটের মধ্যে এইটুকু ভাত দেয়, ওইটুকুনি ভাত, তারপরে একটার পর মানে এটার পিঠে ওটা, ওটার পিঠে ওটা, ওটার পিঠে ওটা দিতেই থাকে। সত্যি করে বলুন তো, সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি তৃপ্তি করে খেতে পারেন? কি তৃপ্তি করে খেতে? একদমই পারেন না। যদি বলেন পারেন, তাহলে বলবো একদম ডাহা মিথ্যে কথা বলেছেন, একদমই পারেন না। হ্যাঁ, কখন হবে সেই পদগুলো? আপনি বাড়িতে রান্না করুন, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বসে রসিয়ে কষিয়ে খান, দেখবেন খুব তৃপ্তি হচ্ছে। ওই ঘাড়ির ওপর দিয়ে বাড়িতে গিয়ে একটার পর একটা চাপিয়ে দিল, কিছুই খেতে পারলো। কোনটার যে কিসা কিছুই বুঝলেন না, সব জলাপচটা করে খিচুড়ি পানি একদিন খেয়ে নিলেন। তারপরে যখন পেটটা ভরে গেল, গা পাক দিচ্ছে, গোলাচ্ছে, না মিষ্টি খেতে পারলেন, না আইসক্রিম খেতে পারলেন, না পান খেতে পারলেন, কিছু খেতে পারলেন না। লাভ কি? ওই একটা দামি গিফট নিয়ে দিলেন, লসই লস।
কি হলো তো, তাই না? আমার কথাটা কিন্তু কেউ মনে নেবেন না, জাস্ট আপনার সঙ্গে একটু মজা করার জন্য বললাম। ওই গিফট, আমি গিফট দিলাম বলে খেতে পারলাম না, এটা আবার কারোর মাথায় গুঁজে রাখবেন না, ঠিক আছে? কিন্তু এই কথাটা সত্যি, খেতে তো পারেন না। বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি, খাবো খাবো খাবো, সবজি ডুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে, হলো না হলো না হলো না, তখন কি হবে? সেই জন্য বলি অল্প অল্প রান্না করুন, কষিয়ে কষিয়ে রসি রসি খান, বেশ ভালো খাবেন। উফ, তৃপ্তি করে খাবেন। কেমন বলুন তো? কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে খান না, খান, এক থালা ভাত খেয়ে নিন, তারপর ঘ্যাট করে পাতা বাটা, উফ কি লাগে না? সেখানে মাছ মাংস কোনো কাজে দেয় না। হ্যাঁ, আবার খাসির মাংস কষা কষা করে খান খান, আবার খাসি মাংসের পাতলা ঝোল, গন্ধে মোমো করছে ঘর, খান খান খান। এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে, আর ব্লগটাও শেষ করতে রাত অনেক হয়েছে, মানে অনেকটা রাত হয়েছে। আর এখানে তো রাত হয় জানো, ওখানে তো আমাদের 10টার মধ্যে, 10টা সাড়ে 10টার মধ্যে একদম কমপ্লিট হয়ে যেত, দাঁত ব্রাশ করে একদম রেডি হয়ে বসে পড়তাম, আর হাত মুখ ধোয়া হয়ে যেত। আর এখানে তো ওই কাজকর্ম করো, করে অপেক্ষা করো কখন খাওয়া দাওয়া হবে, কখন বসবে। আর দুজনের তো একা একা খেয়ে নেওয়াও যায় না, আর দুটো মানুষ, তারপর আমি একা খেয়ে নেবো, আরেকজন একা খাবে, আবার আমি আগে আগে খেয়ে নেবো, এটাও তো ঠিক না। যাই হোক, এই জন্যই বসে থাকতে হয়, কিছু করার নেই। এর নাম সং আর সার নিয়েই সংসার। যাই হোক, আর আজকে মোটের ওপর দিনটা মোটামুটি কাটলো। সকাল থেকে বেশ ভালো, সকালবেলার দিকে ভালো বৃষ্টি হয়েছে, সকালবেলার দিকে বেশ ভালো জোরে বৃষ্টি হয়েছে। আর সারাদিনটা তেমনভাবে বৃষ্টি হয়নি, আবার এখন মানে সন্ধ্যের পর থেকে বৃষ্টি হচ্ছে। আর এখন তো কিছুক্ষণ আগে প্রচণ্ড মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, দুরুম 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 করছিল। আর দেখলাম বাইরেটা বৃষ্টিও হয়েছে, ভিজে রয়েছে। ভেতরে থাকলে তো বোঝা যায় না বৃষ্টি হচ্ছে কি, শব্দ টব্দ কিছু পাওয়া যায় না। তা বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, তেমন জোরে না বৃষ্টি হলে বোঝা যায় না। এবার বাইরে দেখলাম গিয়ে টয়লেটের ওইদিকে গেলাম, দেখলাম বেশ ভালোই ভিজে রয়েছে, বৃষ্টি হয়েছে তোমার। আর আজকে সারাদিন কী করলাম না করলাম, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তেমনভাবে কিছু করতে পারিনি। যাই হোক, আজকে দুপুরে কী রান্না করলাম না করলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুপুরে রান্না করেছিলাম রিচে মাছ, মানে আর মাছ, রিচে মাছ যাই হোক একটা বলে ওই করেছিলাম, উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর কুমড়ো ভাতে দিয়েছিলাম। খেয়ে দিয়ে উঠে তো কত মাসে বেরিয়ে যায়, 1 মিনিট দাঁড়ায় না। তারপরে আমি ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে তারপর চলে এসেছি, এখানে এসে বসেছি। ঠাকুরের প্রসাদে ছিল দরবেশ, তারপর ক্ষীরকদম, এগুলো ছিল, খেয়েছি। এখনও রয়েছে, ওই একটা বেশি দুটো খাওয়া যায় না। ওইদিকে আজকে আবার রাতে দিয়েছে, সব ভরা রয়েছে পুরোটা, এখনও খাওয়া হয়নি। আর এখন খাবো না, আজকে একটা দরবেশ আর একটা ক্ষীরকদম খেয়েছি, সুতরাং আর বেশি খাবো না। যাই হোক, বেশি বেশি করে খেলে বেশি বাবা শুকর হয়ে গেলে তখন আরেক দিতে। আর সন্ধ্যে থেকে বসে আজকে তেমন কোনো কাজ, ওই যে কদিন ধরে ভাবছিলাম কাজ করবো, আর রাত্রির অনেক হয়ে যাচ্ছে, ঘুমটা হচ্ছে না, আর তেমন করে কাজে এনার্জিও পাচ্ছি না, এনার্জি লস হচ্ছে। আর এই হলো ব্যাপার। সন্ধ্যেবেলা আজকে টিফিন কি এসছে, আমি ভাবলাম এক টিফিন করবো, আর এসছে আরেক। আমি ভাবলাম অল্প কটা মুড়ি দিয়ে, যদি ওইদিকে খেয়ে গেছে, ওই দিক দিয়ে আসবে, সেই দিকে আলু মাখাটা নিয়ে আসবে, তাহলে মুড়ি দিয়ে খাবো। ও বাবা, উল্টো পাল্টা ভুলভাল জিনিস নিয়ে আসছে, যেগুলো পছন্দ করি না সেগুলো জোর জবরদস্তি খেতেছে। এগুলো নিয়ে এসছে, ফিশ ফ্রাই নিয়ে এসছে, আর নিয়ে এসে মোমো। তা সবই এনেই হাতে দিয়েই, আমি চিৎকার করার আগে আমাকে বলছে তুমি হাফ খাবে, আমি হাফ খাবো, কারণ একবারই ওই অতগুলো আমাকে খেতে হতো, ব্যাস আজকে আর বাঁচতাম না, হাটের মানে পটল তুলতাম। তাই জন্য ভয়ে আগে থেকে বলে দিচ্ছে তোমার অর্ধেক আমার অর্ধেক। ওই আমি অর্ধেকটা এগুলো নিয়ে খেলাম, তারপরে অর্ধেক ফিশ ফ্রাই আর দুটো মোমো খেয়েছি, ব্যাস। মোমো স্যুপ টুপ কিচ্ছু খাইনি, ওইসব খেয়ে তারপর রাত্রিরে ভাত খাওয়া সম্ভব? আমি তো ভেবেছিলাম এক প্রকার রাতে আর ভাত করবোই না। তারপর তোমার সাথে জিজ্ঞেস করলাম রাতে কী করবো, ভাত করবো কিনা। আমার খাওয়ার অনেকটা বাদে উনি খেয়েছে, হাত মুখ ধুয়ে তারপরে গল্প টল্প সেরে তারপরে খেয়েছে। আমি বললাম কী করবো, তখন অবশ্য ওইগুলি খেয়ে আমার পেট হলে তো ওনার ঘরে না। যাই হোক, সবার তো আর একরকম না। আর খেয়েছি, উনি বললো ভাত খাবো, তাই আমি বললাম ঠিক আছে। তা আমি আমার চাল নিইনি, সত্যি কথা বলতে আমার চাল নিই না, এক কুয়া চাল আমার চাল নিই না, ওর মতন চাল নিয়েছি। ও যতটুকু খায় সেইটুকুই চাল নিয়েছি, তার থেকে একটু বেশি, ও যেইটুকুনি খায় সেইটুকুনি চাল, এইটুকুনি হয়তো বেশি, ওই বেশিটুকু চাল আর ওর থেকে একটু নিয়ে আমি ঠিক এইটুকুনি ভাত, তোমরা দেখেছো ওইটুকুনি ভাত খেয়েছি। কেন খেয়েছি সেটাও বলি, কেন ওইসব ভুলভাল জিনিস খেয়েছি, গলার এখানে মনে হচ্ছে আটকে রয়েছে। আর ওইসব পরোটা চরোটা তো আমার একদম ভালো লাগে না, আমার এইগুলোটা তো পরোটা দিয়েই করা, মানে এই মোটা পরোটা, তো পরোটা চরোটা খেলেই আমার সমস্যা হয়। যাই হোক, তাও ওই কম্বল না, যাই হোক মনে হয় যেন গলার এখানে আটকে রয়েছে, ভেতরে যাচ্ছে না, এরকম সমস্যা হয়। তা এবার আমি যদি ওইটুকুনি দুটো ভাত খাই, তাহলে আমার শরীরটা ভালো হয়ে যাবে। আর সত্যিই তাই, ওইটুকুনি দুটো ভাত নিয়েছি, খালি দুটো আলু নিয়েছি, মাছের দুটো আলু, মাছের কষা করেছে মিঠা মাছের দুটো আলু নিয়েছি, ওই আলুর মধ্যে যেটুকুনি ঝোল লেগে আছে, মাছের মধ্যে যেটুকুনি ঝোল লেগে আছে, দেবি আর কি কাই লেগে আছে, ওইটুকুনি দিয়ে ভাতটা মেখে মুছে আলুগুলো টিপে মেখে খেয়েছি। এই হলো আমার রাতের খাবার। আর কত অংশে খেয়েছে উনি, যেই হারে খান, মানে যতটুকু খান ততটুকু থেকেও একটু কম খেয়েছে, কারণ আমি ওখান থেকে একটুখানি নিয়ে নিয়েছি। ওই যে বললাম রাতে আমি জানি তো বেশি করে নিলে তখন নষ্ট হতো, উনিও খেতে চাইতো না, আর আমাকেই তখন আবার কতগুলো ভাত তাতে এইসব খেতে হতো। আমি খাবো না বলেই
তা উনি আমি বললাম এইসব নিয়ে আসবে না, এইসব খেলে আমার শরীর খুব অসুস্থ হয়, আর তৃপ্তি করে আমি খেতে পারি না, একদম ভালো লাগে না একটার পর একটা ওরকম খেতে, যেটা একটা খাবো আমি তৃপ্তি করে খাবো। ও ও সে কিছুতেই শুনবে না, ওকে বলেও কোনো উপকার লাগবে না, ভুলভাল জিনিস নিয়ে এসে আমার একদম কি আর বলবো, কিছু বলার নেই। তা ওই খেলাম, খেয়ে তারপরে আমাকে আবার দেখছে, মানে কিছু বলছে, চুপচাপ করেছি, শরীরের মধ্যে অস্বস্তি, মানে ওটা খেয়েছি যেন কেমন হচ্ছে। তা বলছে আমাকে বারবার বলছে ইনো খাও, ইনো খাও, ইনো খাও। আমি ইনো খাবো, ও যেমন ফটফট করে ইনো খেয়ে নেয়, আমাকেও ইনো খেতে হবে। একদিন পছন্দ করি না ওই ফটফট করে ওষুধ খাওয়া। ওই জ্বর হলো একটা ওষুধ খেয়ে নিলাম, হাঁচি কাশি হলো ওষুধ খেয়ে নিলাম, সিরাপ খেয়ে নিলাম ঢক করে, একদিনই পছন্দ করি না। যাই হোক, খুব খুব বাড়াবাড়ি, খুব অসুস্থ না হলে ওষুধ আমার একদম পছন্দ না। যাই হোক, এই হলো ব্যাপার, আর বিশেষ কিছু বলবো না। রাত অনেক হয়েছে, অনেক বড় হয়ে গেলে ব্লগটাও তোমাদের দেখতে অসুবিধা হবে সারাদিন। তারপরে আজকে টিফিনটাও তোমাদের সঙ্গে রাগে শেয়ার করতে পারিনি। আর যা রাগ হচ্ছিল, ও যে যখন নিয়ে আসছে ওই দেখে রাগ হচ্ছিল, আমি ভাবলাম ওইদিকে আছে, হয়তো একটু আলু মাখা বা একটু ফুচকা নিয়ে আসলে আমার খাওয়া হয়ে যাবে। সন্ধ্যাবেলা আর কী লাগবে, ওই সব ওইটা, ওই পরোটা চরোটা রুটি তরকারি ভাত, সন্ধ্যাবেলা এইসব একদম ভালো লাগে না। যাই হোক, আর কি বলবো, যেটা ভাবি খাবো সেটার উল্টোটা হয়ে যায়, মনে ভেবেছি এক আর খেলাম আরে। উনি ওনার পছন্দ মতন আমাকে খাবেন, আর আমি আমার পছন্দ মতন খেতে পারবো না, একদমই ভুল। হয়তো এনে ফেলেছে আজকে এনে ফেলেছে না, ওরা রোজই বারণ করলেও বানবে, জানি আমি এসব পছন্দ করি, তবু আনবে, কী বলবো বলো। যাই হোক, চলো, আর কি বলবো, আর কিছু বলার নেই, কেননা এখন রাত কত হয়েছে জানো, এখন রাত অনেক। গত মাসে খেয়ে দিয়ে উঠে দাঁতটা তোনার ব্রাশ করে গেছে, আমার কিচ্ছু কাজ হয়নি। আমি এই কাজ করে তারপরে যাবো, আগে জল টল খেয়ে নিই, একেবারে বাথরুম টাথরুম পেলে একবারে দাঁতটা ব্রাশ করতে যাই। আর উনি ঘুমোচ্ছে, খেয়ে দিয়ে উঠে চলে গেছে, মোবাইল দেখছে না, ঘুমিয়ে পড়েছে। আর আমি ভাবলাম ততক্ষণ আমি ব্লগটা শেষ করে নিই, তারপরে আবার যা করার কাজকর্ম তাই করি। এখন অনেক কাজ বাকি আছে জানো, জল টল ভরা বাকি আছে। জল টল ভরার কিছু নেই, এখন জল তো উপর করে দেয়, জল বোতল ধরলে জল পড়ে যায়, জল ভরার তেমন ব্যাপার নেই। তবুও খালি বোতল থাকলে তুমি জল চাইলে তখন জল তো দিতে লাগি। চলো, আর বেশি বকবক করবো না, কারণ মোটের পর দিনটা মোটামুটি কাটলো। রাতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কী হবে, গরমে যা গরম পড়েছে এই 2-3 দিন ধরে, বিভৎস গরম। গরমে আর আমাদের দিকে বুঝতে পারছো কেমন গরম ঘামছি, আর যা গরম পড়ছিল, বিদ্যুৎ চমকা ছিল, তাই আমি ভাবছিলাম আগে ফ্রিজটা বন্ধ করি। তারপর আবার ভয়ে, বাবা ফ্রিজটা যদি বন্ধ করি আবার যদি না চলে, সেই জন্য আর আমি বন্ধ করতে পারিনি। আমি বাবা থাক, চলতে চলুন, ওই ধুমধাম করতে পড়ুক, আমার কিছু করার নেই। তো যদি কপালে থাকে হবে, আর কি করা যায়। চলো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।